হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস অনেকই ট্রেন্ডিং চলছে, সেটা হলো বয়কট জিও। আর বয়কট জিও মানেই পোর্ট টু বিএসএনএল। তো বন্ধুরা, আমার কাছে একটি বিএসএনএলের সিম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। আর বিএসএনএলের সিম আমি এখানে 7 দিন ধরে ইউজ করছি, আর আমি খুবই ভালো সার্ভিস এখানে পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওকলা বের করে নিয়েছি, আর ওকলাতে যখনই আমি স্পিড টেস্ট করবো না, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভারত সঞ্চার সঞ্চার নিগম লিমিটেড, আর নিচে ভারত সঞ্চার নিগম এলটিডি, ঠিক আছে, বিএসএনএল। আর স্পিড দেখুন বন্ধুরা, স্পিড দুর্দান্ত স্পিড কিন্তু এখানে আমি পাচ্ছি, দুর্দান্ত আমি সার্ভিস পাচ্ছি। আর এখানে 13 Mbps 14 Mbps, আর এটি কিন্তু 3G টাওয়ার। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু 3G টাওয়ার। আমার যে লোকালিটি আছে, যে এরিয়া আছে, এই এরিয়ায় কিন্তু বিএসএনএল এখনও পর্যন্ত 4G সার্ভিস চালু করেনি। আমি কিন্তু এখানে 3G সার্ভিস ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে 3G, ভারত সঞ্চার নিগম লিমিটেডের আগে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি 7 দিন ধরে ইউজ করছি এবং খুবই ভালো সার্ভিস পেয়েছি। আর আপনারাও কি চাচ্ছেন আপনার যে প্রাইমারি সিমটি আছে সেটিকে বিএসএনএলে পোর্ট করতে? তো অবশ্যই এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনারা এইসব কিছু না জেনে শুনে আপনার সিমটিকে পোর্ট করেন না বিএসএনএলে, আপনি কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন। তো অবশ্যই এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আমি ডিটেলসে বলবো আপনাদেরকে কী কী করা উচিত, যাতে আপনাদের কোনো রকম কোনো বিপদের মুখে না পড়তে হয়। তো বন্ধুরা, এই যে বিএসএনএলের সিমটি আছে না, মানে যে কোনো সিম, এই সিম কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এর সাথে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা থাকে, ব্যাংক লিঙ্ক করা থাকে, সমস্ত রকমের সরকারি কাজ কিন্তু এই সিমের মাধ্যমে আজকাল হয়। সবসময় ওটিপি আসতে থাকে, এই কাজ করতে যাও তো ওটিপি, ওই কাজ করতে যাও তো ওটিপি, আধার ওটিপি, হ্যান ত্যান সব কিছু কিন্তু এই সিমের মাধ্যমে আজকাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আপনার যে প্রাইমারি সিমটি আছে সেই সিমটির সাথে কিন্তু আধার, প্যান সমস্ত কিছু লিঙ্ক করা আছে। সমস্ত কিছুর ওটিপি কিন্তু আপনার ওই সিমেই আসে। তো বন্ধুরা, এখানে দেখুন, আমি যে বিএসএনএলের সিমটি ইউজ করছি না, 7 দিন ধরে ইউজ করছি, কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে না। এটা কিন্তু আমার বাড়িতে। তো দেখুন, একজন সাধারণ মানুষ কিন্তু সারাক্ষণ বাড়িতে থাকে না, তাকে কাজে যেতে হয়। তো বন্ধুরা, আমি এইখান থেকে 5 কিলোমিটার, মানে আমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরত্ব যেখানে আমি কাজ করি। তো বন্ধুরা, আমি একদিন কাজে যাই, মানে একদিন রোজই কাজে যাই, কিন্তু একদিন গিয়ে আমি খেয়াল করি আমার যে বিএসএনএলের সিমটি আছে না, সেই সিমটিতে টাওয়ার নেই। কাজের ওখানে গিয়ে মাত্র এখান থেকে 5 কিলোমিটারের দূরত্ব বন্ধুরা, ওখানে গিয়ে দেখি যে আমার ফোনে টাওয়ার নেই। আর আমি কোনো রকম কোনো ইন্টারনেট ইউজ করতে পারছিলাম না। ওই সময়টাতে আমার ইন্টারনেটের খুবই দরকার ছিল। হোয়াটসঅ্যাপে একজনকে একটি আর কি মেসেজ করা দরকার ছিল, আমি কোনো রকম কোনো মেসেজই করতে পারছি না। মানে আমার ইন্টারনেটই উড়ে গেছে ওখানে, একদম হয় পুরো পুরো ফাঁকা। মানে যে টাওয়ারের সেকশনটা আছে না, এই টাওয়ারের সেকশনটা পুরো মানে খালি হয়ে গেছে। কোনো রকম ইন্টারনেট আমি ইউজ করতে পারছি না। আর ফোন কল করেছিলাম, আর ফোন কল একটু আর কি ডিস্টার্ব হচ্ছিলো, একটু কেটে কেটে কথা আসছিল। তখন আমাকে অন্য একজনের কাছ থেকে হটস্পট নিতে হয়। হটস্পট নেওয়ার পরে আমি আমার কাজটি সম্পূর্ণ করতে পারি, ঠিক আছে। তো এরকম ধরনের প্রবলেম কিন্তু আমার সাথে হয়েছে। মানে আমার বাড়িতে তো খুব সুন্দর টাওয়ার থাকে, কিন্তু এদিক ওদিক যদি আপনি ঘোরাফেরা করেন, আপনি তো সারাক্ষণ আর বাড়িতে থাকবেন না। আপনি এদিক ওদিক ঘোরাফেরা করবেন, কাজে যাবেন, ঠিক আছে। আপনার ডিউটি আছে, আপনাকে যেতে হবে, আপনার ঘরে থাকলে হবে না। যার কারণে কিন্তু এখানে প্রবলেম হতে পারে। আমার বাড়িতে দেখুন কত সুন্দর স্পিড, কিন্তু এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে গেলে কিন্তু এই স্পিডটা থাকে না। জানি না কেন, এমনটা কেন হচ্ছে। একটি নিউজ এসছে যে বিএসএনএল খুব শীঘ্রই কিন্তু তার 4G যেটা আছে সেটা কিন্তু পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, 4G ছড়াতে পুরো ভারতবর্ষে জিওর কিন্তু অনেক বছরই টাইম লেগে গেছে, কমসে কম তো 2-3 বছর লেগেই গেছে। আর বিএসএনএল কিন্তু এখনই আর কি বহু সংখ্যক লোক যেহেতু পোর্ট করছে, যার কারণে বিএসএনএল একটু নড়েচড়ে বসেছে। এবং তার কোম্পানি মানে যে বিএসএনএল কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু নিজেকে বড় করার চেষ্টা করছে। বড় তো আছেই 2G সেক্টরে, কিন্তু 3G সেক্টর, 4G সেক্টরে, বিশেষ করে 4G সেক্টরে কিন্তু নিজেকে বড় করার চেষ্টা করছে। আগামীকালে আপনাকে কিন্তু খুবই সুন্দর সার্ভিস এরা দিতে চলেছে। কিন্তু বন্ধুরা, এখন কিন্তু বিএসএনএল সার্ভিস অতটাও ভালো না। দেখুন বন্ধুরা, উরবান এরিয়া যেমন কলকাতার দিকে তো এর সার্ভিস খুবই ভালো। 3Gতে আপনাদেরকে স্পিড দেখিয়ে দিলাম, 14 Mbps স্পিড দিচ্ছে, 4Gর মতন স্পিড দিচ্ছে। মানে আমার এরিয়ায় জিও 4Gর যে স্পিড, সেই স্পিড বিএসএনএল আমাকে 3Gতে দেখছে, 3Gতেই দিচ্ছে। কোনো রকম ভিডিও দেখতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আপনাদেরকে আমি ইউটিউব ভিডিও চালিয়ে দেখাই দিচ্ছি, কোনো রকম কোনো ভিডিও দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার ভিডিও আমি খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, সমস্ত ভিডিও। তো দেখতে পাচ্ছেন, যখনই আমি ইউটিউবে ঢুকবো না, এখন দেখুন বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে লোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সমস্ত কিছু সঙ্গে সঙ্গে লোড। আমি যদি টাচ করি ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে, কিন্তু আমি প্লে করতে পারছি না, এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো না। তো বন্ধুরা, এখানে প্রবলেম কোথায়? প্রবলেমটা হলো যে
আপনি যদি কোনো জায়গায় কোনো কাজে যান, এদিক ওদিক যাবেন, আপনার কিন্তু নেট উড়ে যাবে, আপনার টাওয়ার চলে যাবে। মানে গ্যারান্টি নেই যে আপনার টাওয়ার থাকবে 100%। এক জায়গায় মানে এখানে যদি টাওয়ার থাকে, 1 কিলোমিটার দূরে যাবেন, সেখানে টাওয়ার নেই। মানে জায়গায় জায়গায় টাওয়ার আপনি পাবেন, জায়গায় জায়গায় আপনি টাওয়ার পাবেন না। তো দেখুন বন্ধুরা, এখন যদি আপনারা হুট করে না জেনে শুনে আপনার এরিয়াতে কীরকম চলছে বিএসএনএল সিম না জেনে শুনে যদি আপনি হুট করে পোর্ট করে নিন না, আপনি কিন্তু অসুবিধায় পড়তে পারেন। কারণ আজকাল যে কোনো কাজ করতে গেলে কিন্তু ফোনের দরকার পড়ে, ফোন ছাড়া একদমই অচল। তো দেখুন, এমন একটা কেস হলো যে আপনি আপনার আধার কার্ডের একটি কাজ রয়েছে, আপনার একটা ওটিপি আসবে, সেই সময় যদি আপনার ফোনে টাওয়ার না থাকে তখন ওটিপিটা আসবে কী করে, আর আপনি কাজটাই বা করবেন কী করে সেই, ঠিক আছে? এইটা হচ্ছে কথা বন্ধুরা। টাওয়ার তো দিচ্ছে, সার্ভিস তো দিচ্ছে, কিন্তু সব জায়গায় দিচ্ছে না, কিছু কিছু জায়গায় দিচ্ছে। কলকাতার দিকে আপনি অ্যাভেলেবেল সার্ভিস পেয়ে যাবেন, পুরো কলকাতা জুড়ে সার্ভিস পাবেন, কিন্তু একটু গ্রাম অঞ্চলে এটাকে নিয়ে প্রবলেম হচ্ছে, বিএসএনএলকে নিয়ে প্রবলেম হচ্ছে। আগামী দিনে এটাকে বিএসএনএল ঠিক করে দেবে। তো এখন কথা হলো, আপনি যদি পোর্ট করতে চান তো কী চেক করে নেবেন, কীভাবে করবেন যাতে আপনার কোনো রকম কোনো অসুবিধা হয় না। সবার প্রথম 1 নম্বর, আপনাকে কী করতে কী হবে, আপনার আশেপাশে কারো কাছে বিএসএনএল সিম আছে কি না সেটা দেখতে হবে। যদি আশেপাশে কারো কাছে বিএসএনএল সিম থাকে তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন তার বিএসএনএল সিমটা কেমন চলছে, কীরকম সার্ভিস দিচ্ছে, তার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কি না। যদি সেটাও না থাকে, আশেপাশে কারো কাছে বিএসএনএল সিম না থাকে, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি একটা সেকেন্ডারি সিম নিয়ে নেবেন, যেমনটা আমি করেছি। আমি কিন্তু এটা সেকেন্ডারি নিয়েছি, আমি কিন্তু কোনো রকম কোনো পোর্ট করিনি। আমি যে সিমটা নিয়েছি এটা কিন্তু একটি সেকেন্ডারি সিম, আমি কোনো রকম কোনো পোর্ট টোর্ট কিচ্ছু করিনি। আমার আর কি একটু কনফিউজ ছিল যে সার্ভিসটা কেমন দেবে, সেজন্য আমি পোর্ট করিনি। একটা 150 টাকা দিয়ে সিম নিয়েছি, মাত্র 150 টাকায় আমাকে 1.5 মাস আনলিমিটেড কল প্লাস পার ডে 2 GB ইন্টারনেট দিয়ে দিয়েছে। আর আমি এটাকে কিন্তু ইউজ করছি বাড়িতে। আমি এদিক ওদিক গেলে আর কি এটা ওটা চলে যাচ্ছে, কিন্তু বাড়িতে খুবই সুন্দর চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই একটা সেকেন্ডারি সিম নিতে পারেন, এটাকে ইউজ করতে পারেন। ইউজ করতে করতে আপনারা বুঝতেই পারবেন যে আপনার সিমটি কেমন চলছে। আপনি এদিক ওদিক কাজে গেলে, যেখানে আপনি কাজে যাচ্ছেন সেখানে একটা টাওয়ার পাচ্ছে কি না, ঠিকঠাক চলছে কি না। যদি চলে তো আপনি এটাকে ইউজ করতে পারেন। আগামীকালে আপনি আপনার যে প্রাইমারি সিমটি আছে সেই সিমটি কিন্তু বিএসএনএল পোর্ট করতে পারেন, ঠিক আছে? পোর্ট করে নিতে পারেন। আর না হলে আপনি ওয়েট করতে পারেন, কমসে কম এখানে 2 বছর তো লাগবেই বিএসএনএলকে 4G লঞ্চ করতে পুরো ইন্ডিয়া জুড়ে, আমার যেটা মনে হচ্ছে। কারণ 4G পুরো ইন্ডিয়া জুড়ে লঞ্চ করাটা অতটা সহজ না। জিওর কিন্তু অনেক বছর লেগে গেছে, আর বিএসএনএল কিন্তু লাগতে পারে। আপনাদের এই ভিডিওতে ডিটেলসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। লাইক করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে বাই বাই অ্যান্ড টাটা।